হাই গাইস, আজ আমি চলে এসেছি ধান ক্ষেতের মধ্যে। আপনার প্রশ্ন থাকতে পারে, একজন স্টার সেন্টার, একজন ফেসবুক স্টার সেন্টার হঠাৎ করে কেন ধান খেতে চলে এসেছে? দেখুন, অসংখ্য ধান ক্ষেত রয়েছে চতুর্পাশে। এখানে ধান ক্ষেতের একটা সমারোহ বলতে পারেন, বিশাল একটা মাঠ। এই মাঠে এসেছি আপনাদেরকে এই ধান ক্ষেতের সাথে স্টার সেন্টারের যে একটা সম্পর্ক রয়েছে সেই জিনিসটা বোঝানোর জন্য। কৃষক তার জমিতে ধান ফলায়, কতটুকু পরিশ্রমের ফলে এই ধানের মুখ সে দেখতে পায়। প্রথমে জমিতে নাঙ্গল দেওয়া হয়, জমি পরিষ্কার করা হয়, ধানের গাছ রোপণ করা হয়, তারপর এগুলো ধীরে ধীরে বড় হয়। শুধু কি তাই, এই ধানের মধ্যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়। ঠিক তখন কৃষক এখানে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকে। শুধু তাই না, এই ধানের যেই মাটি রয়েছে এই মাটির মধ্যেও বিভিন্ন বন জঙ্গল হয়। কৃষক এগুলো পরিষ্কার করে থাকে, তাদের আসলে কষ্টের অন্ত থাকে না। অবশেষে এই ধানটা যখন পাকবে তখন সে ঘরে তুলবে। কৃষকের ঘরে ঘরে নবান্নের উৎসব বয়ে যাবে, মুখে তাদের হাসি থাকে। বৌদিরা ঘরের দুয়ারের মধ্যে ধান রোদে দেয়, ধান আবার তোলে, বৃষ্টি আসে, ওই বৃষ্টির ফলে তারা আবার ধানগুলোকে তুলে নিয়ে ঘরে চলে যায়। তারা প্রচন্ড দৌড়াদৌড়ির মধ্যে থাকে। এটাই হচ্ছে তাদের আনন্দ, যে অক্লান্ত পরিশ্রমের পরে এই ধান থেকে চাউল তাদের গড়ে ওঠে। এর চাইতে আনন্দের কি দরকার আছে? ঠিক তেমনি একজন যখন তার ভিউয়ারদেরকে কমিটমেন্ট করে যে আমি আপনাদেরকে স্টার সেন্ড করব, তখন থেকেই তার যুদ্ধটা শুরু হয়ে যায়। আমি কি কম যুদ্ধ করেছি? কম না। ব্যাংকের কার্ড নিয়ে আমি যে পরিমাণে হেনস্থের সম্মুখীন হয়েছি, এটা একজন স্টার সেন্টার বুঝবে যে আসলে কি ধরনের সমস্যা রয়েছে। এই গল্পটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কিন্তু এতটুকু বলবো, আমি যখন আপনাদেরকে এত কষ্টের পরেও স্টার সেন্ড করতে পেরেছি, এটি হচ্ছে আমার কাছে গর্বের বিষয়। আমি আমার ভিউয়ারদেরকে অবশেষে স্টার দিতে সক্ষম হয়েছি। যত পরিশ্রমী হোক না কেন, সকল পরিশ্রমকে পিছনে পেলে আমি সাকসেস হয়েছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।